পর্নোগ্রাফি যারা দেখে, যে সমস্ত যুবক যুবতীরা পর্নোগ্রাফি দেখে, দুনিয়াতে তাদের তিনটা ক্ষতি হয়। মনে রাখতে হবে, মৃত্যুর পরে তো তাদের শাস্তি আছেই, কিন্তু দুনিয়ার থাকা অবস্থায় এই সমস্ত যুবক যুবতীরা যারা পর্নোগ্রাফি দেখে নিজের যৌবনকে আপনি হারিয়ে ফেলেছেন, নিজের চেহারাকে আপনি নষ্ট করে ফেলেছেন, নিজের শক্তিকে আপনি বিসর্জন করেছেন, ওই সমস্ত যুবক যুবতীরা দুনিয়ার থাকা অবস্থায় তাদের তিনটা ক্ষতি হয়। এই যে আপনি পর্নোগ্রাফি দেখে মজা নিচ্ছেন, আপনার কাছে ভালো লাগতেছে, আপনি মহিলাদের এই খারাপ ছবিগুলো দেখতেছেন, পুরুষের এই খারাপ ছবিগুলো আপনি দেখতেছেন, আপনার কাছে ভালো লাগতেছে, কিন্তু আপনি জানেন না যে কত বড় সর্বনাশ আপনি নিজে করতেছেন। আপনার নিজের কত বড় সর্বনাশটা আপনি করতেছেন, এই বিষয়ে যদি আপনি জানতেন তাহলে কখনো পর্নোগ্রাফির নামের এই ভয়ঙ্কর জিনিসগুলা থেকে আপনি অবশ্যই নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করতেন। মনে রাখতে হবে, এই পর্নোগ্রাফি একদিন আপনাকে জাহান্নামের দরওয়াজা পর্যন্ত পৌঁছায় দিবে। এই পর্নোগ্রাফি আপনাকে জাহান্নামে আসামি বানায় দিবেন। এই জন্য যুবক যুবতীদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো, পায়ে হাত রেখে বলবো, এই রকম জঘন্যতম কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তারা হলে দুনিয়াতে আমি লাঞ্ছিত, অবহেলিত, অপমানিত আমাকে হতে হবে। তাহলে যারা পর্নোগ্রাফি যারা দেখে দুনিয়াতে তিনটা ক্ষতি হয়। এক নাম্বার হচ্ছে যৌন শক্তি হারিয়ে ফেলে। তার যে একটা যৌন শক্তি, স্ত্রীকে তৃপ্তি দেওয়ার যে একটা শক্তি, সেই শক্তিটা সে হারিয়ে ফেলে। মনে রাখতে হবে বাবা, মনে রাখতে হবে মা, আপনি যদি যৌন শক্তি হারিয়ে ফেলেন তাহলে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন না। অনেক সময় দেখা যায় কি জানেন, যে স্বামী থাকার পরও সেই নারীটা আরেকজন পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয় এবং তার সাথে সে জেনা করে, তার সাথে সে ব্যভিচারে লিপ্ত হয়। অনেক সময় সোশ্যাল মিডিয়াতে এইরকমও পাই, স্ত্রীকে যখন আরেকজনের সাথে যখন ধরা পড়ে গোপনীয় কাজে, তখন জিজ্ঞাসা করা হয় যে তোমার একজন স্বামী আছে, সুঠাম দেহের অধিকারী, তার চেহারা সুন্দর, দেখতে তো অনেক লম্বা, হ্যাঁ, তাহলে তার সাথে তোমার মিলামিশা না করে একটা অবৈধ ছেলের সাথে মিলামিশা করতেছে, এর কারণটা কি? তখন স্ত্রী বলে, আমার স্বামী যৌন শক্তি আমাকে দিতে পারে না, আমার স্বামী আমাকে তৃপ্তি দিতে পারে না, যেহেতু আমার স্বামীর কাছ থেকে আমি মনোরঞ্জন পাই না, তৃপ্তি আমি পাই না, সেই জন্যে তার সাথে আমি আকাম কুকাম করতেছি। তাহলে বলেন তো বাবা, এটা শোনার চাইতে আপনার মরে যাওয়াটা তো সবচেয়ে ভালো। ওই ছেলেটা সুঠাম দেহের অধিকারী, দেখতে অনেক উঁচা লম্বা, থাকলে কি লাভ হবে? এই যে পর্নোগ্রাফি দেখতে 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 তার যৌবন শক্তি হারিয়ে ফেলেছেন। এই জন্য আজকে এই রকম একটা বিচারের সম্মুখীন সে হয়ে গেছে। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি, আপনি শোনেন, যদি আপনি পর্নোগ্রাফি দেখেন তাহলে দুনিয়াতে আপনার তিনটা ক্ষতির সম্মুখীন হবেন। এক নাম্বার হলো যৌন শক্তি আপনি হারিয়ে ফেলবেন, আপনার স্ত্রীকে আপনি পরিপূর্ণ শান্তি দিতে পারবেন না। আপনার স্ত্রীকে যদি আপনি পরিপূর্ণ তৃপ্তি না দিতে পারেন, তাহলে আপনার স্ত্রী পরকীয়া করবে, আপনার স্ত্রী আরেকজনের সাথে মেলামেশা করবে। এটার জন্য আপনার স্ত্রীর যেমন গুনাহ হবে, আপনার আমল নামার ভিতরে তেমন গুনাহ হবে। কারণ হলো আপনার স্ত্রীর যে প্রাপ্য, সেই প্রাপ্যটা বিবাহের আগে আপনি নষ্ট করে দিয়েছেন। কারণ এটা আপনার স্ত্রী প্রাপ্য ছিল, কিন্তু সেই প্রাপ্যটা আপনি হারিয়ে ফেলেছেন। আর যার কারণে আপনি আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারতেছেন, এটার জন্য আপনি গুনাহগার হবেন। আল্লাহ পাকের কাঠগড়ে আপনাকে আসামির বেশে দাঁড়াতে হবে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে পর্নোগ্রাফি দেখলে সকল কাজে হতাশা সৃষ্টি হয়। এটা হলো দুই নাম্বার লক্ষণ। হচ্ছে যখন কোনো পুরুষ এবং নারী পর্নোগ্রাফি দেখে, মহিলাদের অশালীন ছবি দেখে, ছেলেদের অশালীন ছবি দেখে, দেখার পরে তার কাজে প্রত্যেকটা কাজে হতাশা সৃষ্টি হয়, প্রত্যেকটা কাজে তার কাছে হয়রানি পেরেশানি সৃষ্টি হয়, প্রত্যেকটা কাজে তার মন বসে না, মনটা উতাল ফাতাল সৃষ্টি হয়। যদি এরকমটা না দেখতেন তাহলে আপনি এরকমটা আপনার হতো না। আর হওয়ার কারণটাই হচ্ছে আপনি বেশি পর্নোগ্রাফি দেখেন, যার কারণে প্রত্যেকটা কাজে আপনাকে হয়রানি সৃষ্টি হয়। তিন নাম্বার হচ্ছে যারা পর্নোগ্রাফি দেখে, যে সমস্ত যুবকেরা তারা বাবা হওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা সে হারিয়ে ফেলে। কারণ
আপনি যখন পর্নোগ্রাফি দেখার পরে মাস্টার বেশন করবেন, মাস্টার বেশন করার পরে আপনার যৌন চাহিদা আপনি হারিয়ে ফেলেছেন। স্ত্রীর সাথে সহবাস করার পরে আপনার শুক্রাণুর যে স্পিডটা যতটুকু তাকার কথা ততটুকু স্পিড থাকে না, লস হয়ে যায়। আর যার কারণে মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছেন পর্নোগ্রাফি বেশি দেখার কারণে একজন যুবক বাবা হওয়ার ক্ষমতা সে হারিয়ে ফেলে। আপনি বাবা হতে পারবেন না, আপনি নষ্ট করে দিয়েছেন। এখন এই পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য সুন্দর একটা দোয়া আমি আপনাদেরকে বলবো, সেই দোয়াটা আপনারা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি ওয়া আউযু বিকা মিন বাসারি ওয়া আউযু বিকা শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানিয়্যি। এই দোয়াটা আপনারা পড়বেন, আবু দাউদ শরীফ এবং নাসাই শরীফের হাদিস। এই দোয়াটা আপনারা পড়বেন আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই পর্নোগ্রাফি জঘন্যতম পাপ থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ এরকম পাপ থেকে আমাকে এবং আমার পরিবারকে প্রত্যেককে তুমি কুদরতিভাবে হেফাজত করো। এইভাবে দোয়া করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে পর্নোগ্রাফি নামক ভয়াবহ গুনাহ থেকে আমাদের সবাইকে